আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় ভিডিও হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। কেননা আজকের এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তো অনেক কিছু মিস করে যাবেন। এই যে দেখুন কি সুন্দরভাবে টমেটোর জমিতে পরিষ্কার করা হচ্ছে। এটি অবশ্যই টমেটো চাষ, বিশেষ করে শীতকালীন টমেটো চাষ। তো শীতকালীন টমেটো চাষ কতটা কি লাভজনক বা এখান থেকে কত ইনভেস্টে কত টাকা আয় হয়, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। সেই সঙ্গে টমেটো চাষের যে সিস্টেম, কিভাবে চাষ করলে আপনি বেশি লাভবান হবেন। এখানে দেখুন চাষটা কিন্তু নর্মালভাবে করা হয়েছে। যদি এটি স্ট্রাকচার করতো সেক্ষেত্রে অনেক খরচা হতো। তো টমেটোর কিভাবে কি জমি তৈরি করা হয়, বিশেষ করে যে দেখুন দুই দুই দিকের মাটি কিন্তু উঁচু করে রাখা হয়েছে, মাঝে ড্রেন করা হয়েছে। আহ, টমেটো চাষ কিন্তু এই ড্রেন সিস্টেমে করতে হয়। দুই সাইডের মাটিটাকে উঁচু রাখতে হয়। সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার চান্স কম থাকে। মানে টমেটোতে যখন জল দেবে তখন শুধু এই ড্রেনটা দিয়ে জল জল যাবে। আর টমেটোর বেশ কিছু অসুখ বা রোগ আছে, সেগুলো হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, বা কিছু ক্ষেত্রে গুটিও ঝরে যায়। তো কিভাবে কি করলে টমেটো ভালো ফলন পাবেন বা সুন্দরভাবে আপনারা লাভবান হবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। সেই সঙ্গে বিশেষ করে আপনারা কিভাবে টমেটো চাষ করলে বেশি ফলন ফলাতে পারবেন সে টিপসও দেব। সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি হয়তো বা একটু লম্বা হতে পারে। এই যে দেখুন গাছগুলো যথেষ্ট সুন্দর গ্রোথ, সেই সঙ্গে যথেষ্ট সুন্দর টমেটো এসেছে। আর এখানে চাষ করা হয়েছে একটি অভিনব পদ্ধতিতে, স্ট্রাকচার ছাড়াই। তো আপনারা আসুন, আজকের ভিডিওটি শুরু করছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। অবশ্যই ঠিকই ধরেছেন। এটি বিশেষ করে অল টাইম, বিশেষ করে 12 মাসের একটা খুবই আকর্ষণীয় সবজি, সেটা হচ্ছে টমেটো। টমেটো তো অল টাইমই আকর্ষণীয়, সেই সঙ্গে বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে শীতকালে কিন্তু এর একটা আলাদা মাধুর্য থাকে। তো জমিটা সম্পূর্ণ আপনারা দেখে নিন, যথেষ্ট গাছের গ্রোথ, সম্পূর্ণ নতুনভাবে চাষ করা হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে। তো সম্পূর্ণ বিষয়টা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, আশা রাখছি এখান থেকে যথেষ্ট লাভ কৃষকের হবে বা এখান থেকে একটা মুনাফা অর্জন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দেখাতে বলবো। এদিকটাতে একটু রাস্তার কাজ চলছে, তো যার কারণে হয়তো বা সাউন্ডের একটু সমস্যা হতে পারে, তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমাদের একটা নতুন রাস্তা হচ্ছে, এটা আমরা এসেছি একটু গ্রাম থেকে দূরে। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই সঙ্গে যিনি চাষটা করেছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এখান থেকে টমেটো চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। সেই সঙ্গে চাষটা কি আদৌ লাভজনক বা কতটা কি লাভ, সম্পূর্ণ বিষয়টা জানাবো। তা আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো ভাই আপনি কেমন আছেন? ভালো। আহ, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে, মানে ভিডিওটি আমরা কোথায় করছি। আর নাম হলো জিন্দার আলী শেখ, গ্রাম ছোট চাঁদঘর। তা টমেটোর বিষয় হচ্ছে, জমিতে চাষ করতে গেলে এতে অনেক রাসায়নিক জৈবিক সার ইউজ করতে হয়। তা এর কারণ হয়েছে, এই চাষ আবাদ করতে গেলে বহুত ফর্মুলা আছে। আচ্ছা, তা এই ফর্মুলা আপনার সেটা অবশ্যই আপনার সঙ্গে জানবো, যেহেতু এই আপনার সঙ্গে জেনে কেউ বা চাষটা করতে পারে, সেটা এই জন্য প্রতিবেদনগুলো করা। তো সর্বপ্রথম আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনার এই যে গাছের যে পজিশন এসেছে এই পর্যন্ত, আপনার গাছটার বয়স কতদিন? এই গাছের বয়স আপনার মোটামুটি ওই 2 মাস এরকম। 2 মাস, তাই তো? 2 মাস। আপনি এখানে টোটাল টমেটো চাষ করেছেন কত বিঘাতে? এখানে চাষ করেছে আমি, এর আগে ছিল 1 বিঘা, এখন আছে 1.5 বিঘা। আচ্ছা, তো আপনাকে আমি 1 বিঘা হিসাব দিয়ে ধরছি। তো সর্বপ্রথম তো আপনি ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করে নিলেন। তো চাষ করার পরে যখন আপনি টমেটোটা লাগাবেন, তখন মাটিটা কিভাবে কি প্রস্তুত করলেন? সেক্ষেত্রে কি কোনো রাসায়নিক সার ব্যবহার করেছিলেন না কি করেছিলেন, সম্পূর্ণ প্রসেসটা একটু বলুন। ট্রাক্টরে চাষ করার পর রাসায়নিক সার কোনো সার একটা ইউজ করা হয়নি। আগে ড্রেনটা পুরো যে মানে ড্রেনেজ সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে মাঝে দেখুন, মাঝে কিন্তু জলটা যাতে দুই সাইডে মাটিটা কিন্তু উঁচু করা আছে,
আর সঙ্গে বাঁদিকে একটু দেখাতে বলবো, গাছগুলো দেখুন, গাছগুলো এই যে উঁচুর দিকে আছে, মানে টমেটো গাছে গোড়াতে জল জমলে গাছ মারা যাবে, গাছ মারা এটা যাবে। পয়েন্ট। এইটা point। এই কারণের জন্য এটা উঁচু করতে হয়েছে। হ্যাঁ, উঁচু। তো বীজগুলোকে আপনারা নিজে তৈরি করেন না বাজার থেকে না, কালেক্ট করেন? আমরা বাজার থেকে নিয়ে আসি। এটা আপনার কি জাতের টমেটো আছে? এটা আছে আপনার 70-14 আর আপনার আছে 70-42-70-22। ও আচ্ছা আচ্ছা, এটা তিন হাইব্রিড, রকম আছে। সম্পূর্ণ হাইব্রিড জাতের টমেটো। হাইব্রিড জাত। যেহেতু মাঠে যেহেতু আপনি চাষ করছেন, সেক্ষেত্রে হাইব্রিড চাষ না করে আপনি অতটা লাভ অর্জন করতে পারবেন না না। বা মুনাফা করতে পারবেন না। তো আপনার এই যে গাছে 2 মাসে এই যে দেখুন আপনারা কত সুন্দর, কিন্তু এই টমেটোটা কিন্তু এখনই 100 গ্রামের উপর ওজন হয়ে গেছে, এই যে দেখুন। তো এই যে 2 মাস আপনার গাছের বয়স বললেন, হ্যাঁ, এই 2 মাসে এই পর্যন্ত আপনি কি পরিচর্যা করেছেন সম্পূর্ণটা একটু ডিটেইলসে বলুন। সম্পূর্ণ বলতে গেলে আমি এ পর্যন্ত 2 বার সার মানে ইউজ করেছি এই জমিতে। 2 বার আচ্ছা। সার ইউজ করার পর ওখানে কি কি সার দিচ্ছেন আপনি? দিয়েছি 10-26, আপনার আচ্ছা। ডিআইপি, আচ্ছা। ইউরিয়া, এমওনার, আপনার এর সাথে অনুখাদ্য কিছু ইউজ করা হয়। হ্যাঁ, সে অনুখাদ্য দিতেই হবে। আর আপনার হচ্ছে কি এর সাথে স্প্রেও মারতে হয়, যেমন আছে সাদা মাছি, হ্যাঁ। এই যে গাছ পোকা পড়ে যায়, এর জন্য একটা পাউডার তেল ইউজ করতে হয়। টমেটো তো মেইনলি রোগ হচ্ছে আপনার পাতা কুঁকড়ে যায় লঙ্কার মতো, হ্যাঁ, আর সাদা মাছির একটা উপদ্রব হয়। হ্যাঁ। ল্যাদা পোকা কি এতে কোনো অ্যাটাক করে? না, লাদা ভয় কোনো এটা অ্যাটাক করে না। মানে ওই মেইনলি ওই দুটোই। তো ওই দুটোই। আপনার যেটা আপনার পাতা কুঁকড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি দেন? ফাঙ্গিসাইড দেন না কি দেন? সাব আপনার কপার, আপনার একটা আছে মেগ পাউডার, ও আচ্ছা আচ্ছা, এইগুলো। মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ওটা আপনার হ্যাঁ। ওক্ষেত্রে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে অনুখাদ্য বলতে কি মিরাকুলাম দেন নাকি দেন, যেটা আপনারা স্প্রে ওই- করেন না? না, ওটা গাছের ও, গোড়াতে মানে আপনারা সাথে ওটা রাসায়নিক সার হিসেবে দেন, তাই তো? রাসায়নিক সার হিসাবে দিতে হয়। আচ্ছা, তো হ্যাঁ, এটা তাহলে আপনি এটা গেল 2 মাসে এই পরিচর্যা আপনি করেছেন। হ্যাঁ, তো এরপর আপনার গাছে অলরেডি ফুল ফল চলে এসেছে, হ্যাঁ। এরপরে গাছের কি যত্ন আছে? এর গাছে এরপর যত্ন বলতে গাছের আপনার স্প্রে মারতে হবে পাউডার। আচ্ছা, পাউডার সাথে কিছু ভিটামিন স্প্রে মারতে হবে, মানে যাতে গাছটা মানে কুঁকড়ে আর না যায়, যাতে মানে কোনো ফুটে ফাটা যেন পাতা না হয়ে যায়, এরকম জন্য। তো আপনার এই যে টমেটোটা 2 মাস হলো, এখান থেকে আপনি মোটামুটি ফলন আর কতদিন মানে এই যে ফলনটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ। কতদিন আপনি ফলন পাবেন এই গাছটা থেকে? এটা 3 মাস পাওয়া যাবে। 3 মাস হ্যাঁ, পরে, 3 তাই মাস তো? পাওয়া যাবে ওটা। তো এবারে আপনাকে একটা হিসাব জানবো, অবশ্যই কৃষক বন্ধুদেরকে জানাতে হবে, লাভ ক্ষতির হিসাবটা তো অবশ্যই বলতে হবে। আপনি যে আমাকে 1 বিঘা জমির হিসাব দিলেন, সেক্ষেত্রে 1 বিঘা জমিতে আপনার টমেটোর বীজ লাগানো থেকে নিয়ে শুরু করে এই যে ফলন আপনি নিয়ে এসেছেন 2 মাসে, হ্যাঁ, কত টাকা খরচা আসতে পারে? মোটামুটি 10-12 হাজার টাকা আসবে। 10 থেকে 12 হাজার টাকা খরচা আসবে, মানে জমি চাষ থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু? হ্যাঁ, জমির চাষ থেকে শুরু করে এটা। আচ্ছা, তো এবার আপনি বলুন, 1 বিঘা জমিতে আপনার যে টমেটো আমি গাছ দেখলাম, সত্যি খুব ভালো লাগলো, গাছে যথেষ্ট গ্রোথ আছে। তো সেক্ষেত্রে আপনার 1 বিঘা জমিতে টমেটো চাষ করে পর্যাপ্ত আপনি সর্বনিম্ন মোটামুটি 20 থেকে 30 টাকা যদি কিলো পান, গতবার কত কিলো পেয়েছিলেন পাইকারি? গতবার পেয়েছিলাম পাইকারি 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 25 টাকা, তো 35। আমি একটা গড় ধরছি, গড় যদি আপনি 20 টাকা হিসাবে পার কিলো পান, সেক্ষেত্রে আপনি 1 বিঘা জমি থেকে টমেটোতে 3 মাস আপনার সিজন বললেন, এই 3 মাসে আপনার কত টাকা মানে আসতে পারে ইনকাম? বিঘি হিসাবে যদি গড়ান যদি আমি 15 টাকা হিসাবে যদি কেজি পাই, তাহলে মানে মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা আমার আসবে বিঘি। আচ্ছা, তো 15 টাকা, এটা 15 টাকা বললেন। হ্যাঁ। এবার দাম বাড়লে সেক্ষেত্রে অবশ্যই দাম বাড়বে, বা সেক্ষেত্রে আপনার তখন এটাও বাড়বে। তো এখানে যে আপনার ফলন আসলো, এরপরে যে আপনি যে সারগুলো বললেন বা যে সমস্ত স্প্রে বলতে, এখানে কি বোরন ইউজ করা হয়? না, বোরন ইউজ করা হয়। তো এই যে সমস্ত যেগুলো বললেন, এরপরে কি তারপরে আর যখন ফলনটা আপনার সম্পূর্ণ জমিতে চলে আসলো, তখন কি আর কিছু মানে রাসায়নিক সার বা কিছু লাগে? তখন সার বলতে গিয়ে যদি গাছ যদি একটু লাল টাইপের চলে আসে, তখন কিছু সার হয়তো ইউজ করতে হয়। তার ক্ষেত্রেও আরো হয়তো মাঝে একটু মানে জল দেওয়ারও ব্যবস্থা করতে হয় ড্রেনে, মানে এই ভেরির মধ্যে। ও আচ্ছা আচ্ছা, মানে এই মাছটা দিয়ে তখন, তাই তো? হ্যাঁ, যেহেতু এই যে আপনারা দেখুন, এটা তো ডাঙা হয়ে আছে, মানে এগুলোতে জল তো দেওয়া যাবে না, তাই ড্রেনে জল দেওয়া হয়। সেক্ষেত্রে কোনো সমস্যা হলে তখন কিন্তু এই মাঝেও জল দিয়ে দেওয়া হয়, সেটা উনি বলছেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলেন। আর সর্বোচ্চ এই যে টমেটোগুলো আমি অনেকটা বড় দেখছি, এগুলো গড় পড়তা ওজন কত আসতে পারে? গড় পড়তা ওজন মোটামুটি 200 থেকে 250 পর্যন্ত আসবে। 250 গ্রাম পর্যন্ত আসবে, তাই তো? আচ্ছা, তো সম্পূর্ণ জমিটাও আপনাদের দেখাচ্ছি। তো এই যে পরিচর্যা বললেন সম্পূর্ণ, এছাড়া কি আর কিছু করা লাগে? না, এছাড়া আর কিছু করা লাগে না। তো আপনার কৃষক বন্ধুকে যদি চাষ করতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? টমেটো চাষ কি লাভজনক চাষ? লাভজনক বলতে গিয়ে ওটা মার্কেটে যদি আমদানির ওপর, মানে চাষির ভিত্তির ওপর। তবে একটা বিষয় দেখুন, টমেটো কিন্তু একটা অল টাইমের সবজি। হ্যাঁ, এই 12 মাস কিন্তু এর একটা চাহিদা কম বেশি থাকে। এই সমস্ত সবজি তরকারি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুতে দেওয়া যায়।
হ্যাঁ। সেই হিসাবে টমেটোর একটা দাম আশা করা যায় আপনি গড়পড়তা 20 টাকা কিলো একটা কম বেশি পাবেন। পাবেনই। আপনারা কি অ্যাডভান্স টমেটো চাষ কোনো সময় করে দেখেছেন? এখন যেমন বাজারে আপনার 200 টাকা 150 টাকা এরকম একটা মানে দাম চলছে খুচরো মার্কেটে। এই সিজনে কি আপনারা কোনো সময় দেখেছিলেন টমেটো চাষ করে, না এই মেনলি শীতেই না, করেন? মেনলি শীতেই করে আমরা, মানে ওই গরমের টাইমে যত্নটা হয়তো বা মানে অতটা পারা যাবে না নাকি? না, অতটা পারা যাবে না, হয়তো আমাদের শীতের টাইমটা হয়। গরমের টাইমে হয়তো গাছ মানে বর্ষার চাপ হইলে হয়তো জল বেঁধে যায় জমির মধ্যে, হয়তো ও। ওটা হইতে চায় না, আচ্ছা আচ্ছা। ওই জন্য। আরেকটা বিষয় হচ্ছে এই টমেটো গাছ একটা কিন্তু এই খাড়া করে রাখলে ফলন হয়, যেহেতু তার দিয়ে টান করতে হবে, সেক্ষেত্রে কি খরচা অনেকটা বেশি চলে আসে জমিতে? খরচা অনেকটা বেশি আসে তাই? হয়, অনেকটা। তো আচ্ছা, তো তার কারণে এটা তো ফলন মোটামুটি খারাপ হয় না তো, না? না, এটা ফলন বেশ মোটামুটি আপনার ভালোই আসে এতে। তাই? হ্যাঁ। তো আশা করি সম্পূর্ণ টমেটো চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা আপনারা আজকের এই ভিডিও থেকে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।